আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে ওয়েব ডিজাইনের 11 নম্বর পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জসিম হোসাইন। আই এম সরি ফর দ্যাট বিকজ আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, 3-4 দিন হয়ে গেছে। আমার এক্সাম চলার কারণে আমি ভিডিও দিতে পারতেছি না। তো এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, এই ভিডিও থেকে আমরা শিখব যে ফর্ম কীভাবে তৈরি করতে হয়। আমি এটা নিয়ে 2টি পার্ট করব। সেখানে আমি এই ফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটা ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, যার কারণে আমি 2টা ভিডিওতে ভাগ করতেছি। ওকে, ফর্ম তৈরি করার জন্য আপনাকে প্রথমত একটা ফর্ম নামক ট্যাগ রয়েছে HTML এ, সেটাকে নিতে হবে। ফর্ম, দেন এন্টার ট্যাপ করলাম। এখানে দেখতে পাচ্ছেন ফর্ম, দেন অ্যাকশন, আবার ফর্ম। ওকে, অ্যাকশন এটা এখন আপনার না জানলেও চলবে। এটা PHP-তে কাজ করে বা আপনার জাভাস্ক্রিপ্ট এগুলোতে কাজ করে। ওকে, এরপর ফর্মের ভিতরে আমরা একটা ইনপুট বক্স নেব, যেখানে আমরা কিছু একটা টাইপ করতে পারবো বা ইনপুট করতে পারবো। ওকে, ইনপুট, আচ্ছা ম্যানুয়ালি আমরা লিখে দেখি ইনপুট। ওকে, স্ল্যাশ, ওকে। তো এইভাবে আপনাকে ইনপুট ট্যাগটা নিতে হবে। এটার কোনো ক্লোজিং নাই, এটা একটাই ওপেনিং ট্যাগ এবং এটাই দিয়েই ক্লোজিং। আশা করি বুঝতে পেরেছেন। কিছু ট্যাগ রয়েছে যেগুলার ক্লোজিং নেই, একটার ভিতরেই সব, একটা ট্যাগই, যা ওপেনিং এবং ক্লোজিং দিয়েই বোঝায়। ওকে, এখানে আমরা একটা স্পেস দিয়ে দিচ্ছি। এরপর এখানে এই ইনপুটটার টাইপ, মানে এই ইনপুটে আমরা কি নিতে চাচ্ছি, আমরা যে ইউজার তাদের কাছে থেকে কি নিতে চাচ্ছি। আমরা চাচ্ছি প্রথমত একটা টেক্সট আসবে, যেটা ফার্স্ট নাম লিখবে। ওকে, টাইপ মানে ধরন, এটার ধরন হবে টেক্সট, মানে এটা লেখা নেবে। ফার্স্ট নেম একটা নামের অংশ, যেহেতু অবশ্যই টেক্সট হবে, টেক্সট। আপনি যদি কোনো লেখা নিতে চান একটা ইনপুট বক্স দিয়ে, সেখানে আপনাকে টেক্সট ইউজ করতে হবে টাইপে। ওকে, আমরা একটু আউটপুট দেখি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে একটা বক্স কিন্তু চলে আসছে, যেখানে আপনারা চাইলেই কিছু টাইপ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপর ধরেন আমরা এরপর দেখবেন যে ইনপুট ট্যাগের ভিতরে দেখবেন লেখা থাকে ধূসর রঙের, যে ফার্স্ট নেম, যেগুলো আমরা লিখতে গেলে চলে যায় সেইগুলা কিভাবে করে, সেটা করার জন্য আপনাকে প্লেস হোল্ডার নামক একটা অ্যাট্রিবিউট রয়েছে, সেটা ইউজ করতে হবে। PLACEHOLDE, প্লেস হোল্ডার। ওকে, ইকুয়াল ডাবল কোটেশন। আপনি প্লেস হোল্ডার ভিতর যা লিখবেন সেটা ওখানে আউটপুটে দেখাবে। সো এখানে আমরা ফার্স্ট নেম লিখে দিচ্ছি, আউটপুট। তো এখানে দেখতে পাচ্ছেন ওই বক্সটার ভিতরে কিন্তু ফার্স্ট নেম লেখাটা চলে আসছে। যদি আমরা এখানে কিছু লিখতে যাই, তখন দেখবেন এটা কিন্তু চলে গেছে। আবার যদি এটা কেটে দিই, দেখবেন অটোমেটিকলি ওটা চলে আসছে। এটা ধূসর রঙের লেখা থাকে, যেটা লেখার সময় অটোমেটিকলি চলে যায়, যেটাকে আমরা প্লেস হোল্ডার বলে থাকি। ওকে, এরপর আমরা আরেকটা নেব, এটার নিচে নিয়ে নিচ্ছি ইনপুট। ওকে, আমরা ম্যানুয়ালি লিখব ইনপুট স্ল্যাশ। ওকে, এরপর এটা টাইপ দিয়ে দিচ্ছি, টাইপ ইকুয়াল ডাবল কোটেশন। এখানেও আমরা টেক্সট নেব, টেক্সট। ওকে, মানে এখানে আমরা লাস্ট নেম নেব, নামের শেষের অংশ। সো এখানে আমরা প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি, প্লেস হোল্ডার ইকুয়াল ডাবল কোটেশন, এখানে দেব লাস্ট নেম। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লাস্ট নেম চলে আসছে। নর্মালি এইগুলা পিসিতে যখন দেখবেন, এটা আপনার এই যে ফার্স্ট নেম রয়েছে, এটার এই পাশে এটা চলে আসছে,
কিন্তু এখানে স্ক্রিন ছোট হওয়ার কারণে আমাদের মোবাইল যেহেতু ছোট স্ক্রিন, তো সেই ক্ষেত্রে এটার নিচে চলে আসছে, কিন্তু নর্মালি এটার সাইডে সাইডে থাকে, মানে একটার পর একটা এক লাইনেই সব থাকে। আশা করি বুঝতে পেরেছেন, যেগুলোকে আপনাকে ইনলাইন ট্যাগ বলতে হয়। মানে এই ইনপুট এটা হচ্ছে ইনলাইন ট্যাগ। ব্লক লেভেল যে ট্যাগগুলো রয়েছে সেগুলো আপনার মানে ওর যতটুকু জায়গা অতটুকুই দখল করবে। এরপর আরও জায়গা থাকলে স্ক্রিনের ভিতরে পাশে চাইলে আরেকজন বসতে পারবে, কিন্তু যারা ব্লক লেভেল এলিমেন্ট যেগুলো, সেগুলো আপনার সম্পূর্ণ স্ক্রিন দখল করে রাখে। মানে ওর যদি ধরেন 1 ইঞ্চি জায়গা লাগবে, কিন্তু স্ক্রিন আছে 10 ইঞ্চি, ও 10 ইঞ্চি নিয়েই দখল করে বসে থাকবে, কাউকে দিতে দিবে না। দেখেন এখানে আমরা এই সেটিংসে ক্লিক করলে মানে এটা আপনারা একটু বুঝতে পারবো। আচ্ছা, আমরা একটু দেখি ডিপের ভিতরে। এখানে যদি দেখেন যে এই যে আকাশি কালার একটা রয়েছে, এটা কিন্তু এইটুকুই দখল করে আছে। সো আমরা যদি একটা H1 ট্যাগ নিয়ে দেখবেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দখল করে বসে আছে। এখানে আমরা H1 নামক একটা ট্যাগ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটাকে এখানে হ্যালো লিখে দিচ্ছি। ওকে, ইন্সপেক্ট। ওকে, তো এইখানে দেখেন এই যে আমরা এখানে হ্যালোতে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু এই মাথা থেকে এই মাথা পর্যন্ত জায়গা দখল করে নিচ্ছে। আমরা যদি নিচে কিছু লিখিও, আর কিন্তু এই হ্যালো এতটুকু জায়গায় দরকার, কিন্তু ও এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নিয়ে নিছে, কারণ এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, যার কারণে সে সম্পূর্ণটা দখল করে নিছে। কিন্তু আপনি যদি এই ট্যাগটায় দেখেন এটুকুই নিয়ে নিছে, মানে ওর যতটুকু জায়গা এতটুকুই নিয়ে নিছে। তো এরপরে যদি আমরা হ্যালো লিখি, দেখবেন ওটার নিচে চলে আসবে, কারণ এটা ব্লক লেভেল আর ওটা ইনলাইন এলিমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন যে ব্লক লেভেল এলিমেন্ট কি এবং ইনলাইন এলিমেন্ট কি। ওকে, তো আমরা হ্যালোটা কেটে দিচ্ছি, এটা আমাদের এখন দরকার নেই। ওকে, আমরা আরেকটা নিয়ে নিই, ইনপুট স্ল্যাশ। ওকে, তো এইখানে আমরা টাইপ দিয়ে দিচ্ছি টাইপ। এখন আমরা চাচ্ছি ইমেল নিতে। ইমেলের জন্য টাইপ আপনাকে ইমেইলই দিতে হবে, ইমেল মানে এটা ইমেল নেবে। এবং প্লেস হোল্ডার আমরা লিখে দিচ্ছি PLACHOLTER ইকুয়াল ডাবল কোটেশন স্পেস। ওকে, এটার ভিতর দিয়ে দিচ্ছি ইমেইল অ্যাড্রেস। ওকে, 3 নম্বরে আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে। এগুলো আমি আবার বলতেছি, এটা কিন্তু একটার পাশে পাশে আসতেছে, কিন্তু এইখানে আমাদের স্ক্রিন ছোট হওয়ার কারণে এখানে আমরা এরকম দেখতে পাচ্ছি না। আপনি যদি মোবাইলটা একটু রোটেট করেন তখনই দেখতে পারবেন যে একটার পর একটা আসছে। দেখেন স্ক্রিন ছোট হওয়ার কারণে একটা নিচে নিচে চলে আসছে। ওকে, আমরা আরেকটা নিয়ে নিচ্ছি, ইনপুট। ওকে, এটা টাইপ দিব, এখানে আমরা পাসওয়ার্ড নেব, টাইপ, সরি ফর দ্যাট। টাইপ। ওকে, এটার ধরন আমি একটু পরে দেখাচ্ছি, কারণ এটার একটা আছে, হোল্ডার ইকুয়াল পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ড ফিল্ডে আমি কিছু টাইপ করতেছি, দেখেন এখানে কিন্তু লেখা দেখা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এগুলো আমি যখন টাইপ করব তখন বুলেট পয়েন্টের মতো চলে আসবে, মানে গোল গোল করে এর লেখাগুলো দেখা যাবে, যেটা আমরা পাসওয়ার্ডে সচরাচর দেখে থাকি। সো সেটা করার জন্য আপনাকে টাইপে পাসওয়ার্ড ইউজ করতে হবে।
পাসওয়ার্ড। ওকে, আমরা আউটপুট দেখি। এখন আমরা যদি পাসওয়ার্ডে কিছু লিখতে চাই, দেখবেন এখানে বুলেট পয়েন্টের মতো চলে আসছে, যেগুলো আমরা নর্মালি পাসওয়ার্ড দেওয়ার সময় দেখে থাকি, এরকমই দেখা যায়। এবং ইমেল দেওয়ার কারণে এখানে যদি আমরা ইমেল না দিই, সাবমিট করে দিই, তাহলে দেখবেন এখান থেকে নিবে না, কারণ এখানে ইমেল রিকোয়ার্ড রয়েছে, মানে ইমেল দিলে নিবে, আর না হয় এখানে নিবে না। তো আমাদের একটা বাটন দরকার আছে, যেহেতু আমরা সাবমিট করব। ওকে, ইনপুট এই সেটা দিয়ে দিচ্ছি। ওকে, এটার টাইপ হবে কি সাবমিট, মানে একটা বাটন হিসেবে কাজ করবে। সাবমিট মানে এখানে একটা বাটন তৈরি হয়ে গেছে এটার এই টাইপ সাবমিট দেওয়ার কারণে। এবং ভ্যালু মানে এটার ভিতরে কি লেখা থাকবে। ওকে, তো এখানে আমরা দিচ্ছি লগ ইন। সাবমিট বানান মেবি ভুল হয়েছে, এখানে ই হবে না, সাবমিট। হ্যাঁ, এবার ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই সেটে চলে আসছে। ওকে, এখন আমরা চাচ্ছি যে এরকম সবগুলো মিশে মিশে না থাক, একটার পর একটা ফাঁকা চলে আসুক। এগুলো কিন্তু এই যে লগ ইন যেরকম দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ডের পর লগ ইন, এগুলো কিন্তু এরকমভাবেই একটার পর একটা লাইন বাই লাইন চলে আসছে, কিন্তু স্ক্রিনশট হওয়ার কারণে এইভাবে আসছে। সো এখানে আমরা কি ট্যাগ ইউজ করব, এক ধাপ নিচে নামানোর জন্য, মনে আছে বিআর ট্যাগ /br। ওকে, এখন আমাদের কিন্তু একটার নিচে আরেকটা নামছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। যদি আরেকটা দিই, দেখবেন দেখা যাচ্ছে। ওকে, এবার আউটপুট দেখেন, একটা থেকে কিন্তু আরেকটা ফাঁকা হয়ে গেছে। সো এইভাবে আপনাকে প্রত্যেকটা শেষে আমরা বিআর ট্যাগ ইউজ করব। দুইটা না, এখানে আমরা কপি করে নিই। থাক, কপি করার দরকার নেই। ওকে, আমাদের আরেকটাও ফাঁকা হয়ে গেছে। ওকে, এখানে আমরা আরেকটা বিয়ার দিয়ে দিচ্ছি। বিয়ার দিয়ে বোঝায় লাইন ব্রেক, এটা অবশ্যই আপনাদের মনে থাকার কথা। ওকে, এখন কিন্তু আমাদের মোটামুটি একটা ফর্মের মতো হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন এইটুকু, যে কিভাবে আপনি একটি ফর্মের ইনপুট আনবেন। ওকে, তো এইভাবে আপনি প্র্যাকটিস করবেন, এভরিডে প্র্যাকটিস করলে দেখবেন যে আপনার অনেক দূর এগিয়ে গিয়েছেন। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি অনেকটাই সমস্যা হয়ে যায়, তাহলে আমাকে ফেসবুকে নক করতে পারেন। ফেসবুকের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি আমাকে সরাসরি নক করতে পারেন। তো এই ফর্মের যে বিষয়টা, আরও কিছু বিষয় রয়েছে, যেখানে আপনার কান্ট্রি কীভাবে সিলেক্ট করতে হয়, তারপরে মেল ফিমেল কীভাবে সিলেক্ট করতে হয়, তারপরে চেক বক্স কীভাবে বানাতে হয়, তারপরে আরও অনেক কিছু রয়েছে। এই এক ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব না, যার কারণে আমি দুইটা ভিডিও করব। আরেকটা ভিডিওতে আমি বাদ বাকিটুকু শিখিয়ে দেব। আশা করি বুঝতে পারছেন। ওকে, ভিডিওটা পর্যন্ত রাখতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।